স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত হন ৫ শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭, যার মধ্যে ১০৩ জনই শিশু। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন এমন একটি সমন্বিত চুক্তির দিকে এগোচ্ছে যাতে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করা হয়, ধাপে ধাপে নয়। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের দাবিতে কোনো পরিবর্তন হয়নি। সব জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল যুদ্ধ শেষ হবে। এমনকি ইসরায়েল গাজায় অনির্দিষ্টকালে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। গাজায় শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় রয়েছে মিশর। একই দিন কায়রোর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও এখনো কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তবে মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নেওয়া, যা হবে রাজনৈতিক দিগন্ত তৈরি করা এবং তা শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলের হাইফা, নেগেভ, আল রাশরাশ ও বীরশেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় চলমান নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে হাউথিরা। এদিকে তেল আবিবের সেনা সদর দফতরের সামনে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক পাইলট ও রিজার্ভ সদস্যরা।